আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা উঠে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছি। এখানে আমি 1 প্যাকেট বাসমতি চাল নিয়ে আসলাম। এখানে আমি কিছু আঙ্গুর নিয়ে আসলাম। এখানে আমি আনার নিয়ে আসলাম। এখানে আমি গরুর মাংস নিয়ে আসলাম। এখন আমি মাংসগুলি ফ্রিজে রেখে দিব। এখন আমি সকালের নাস্তাটা রেডি করে নিব। একটু লবণ দিয়ে দিব, 1 চামচ চিনি দিব। এখন এটা আমি নেড়ে নেব। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি উল্টিয়ে দিব। এই চুলাতে আমি চায়ের জন্য পানি বসিয়ে দিলাম। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি আবার এগুলো উল্টিয়ে দিব। চা পাতা দিয়ে দিব। এগুলি আমার ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব, ডিম দিয়ে দেব। এখন আমি চাটার সাথে দুধ দিয়ে দিব। নাস্তাটা আমি রেডি করে দিয়ে দিলাম। নাস্তাটা আমিও খেয়ে তারপরে সংসারের অন্য কাজগুলি করে নেব। নাস্তাটা শেষ করে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। এখন আমি মশলাগুলি বেটে নেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, আদা দিয়ে দিব, আরও একটু আদা দিব, জিরা দিয়ে দিব, টক দই দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিব। এখন আমি একটু গুঁড়া মরিচ দিব। এখন তেজপাতা দিয়ে দিব। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি এই মশলাগুলি দিয়ে দিব, গরম মশলা। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি এখানে সস দিয়েছিলাম, দেখানো হয় নাই। এখন মাংসটা আমি চুলায় দিয়ে দিব। এখানে আমি চালটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে একটু নেড়ে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব। এখন আমি একটু নেড়ে দিব।
মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে। আমি একটু দুধ দিয়ে দিব। আমি দুধ দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিব। এদিকে আমার চালটা হয়ে আসলো, এখন একটু নেড়ে দিব। নেড়ে আমি ঢাকনাটা আবার দিয়ে দিব, চুলাটা অফ করে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এর অভাবের জন্য অনেক কিছু দেখানো হয় নাই। এখানে আমি আলু বোখরা দিয়ে দিলাম। এখন আমি মাংস মিশিয়ে নিব। মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনাটা দিয়ে দিব। এখন আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম, 10 মিনিট এভাবে আমি রেখে দিব। আজকে আমার বাসায় একজন মেহমান আসবে, তার জন্য বেশি কিছু রেডি করি নাই। দুপুরের খাবারে যা ছিল তাই দিয়ে আজকে মেহমানকে খাওয়াবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।